সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দেবী দুর্গার অনিন্দ সুন্দর রূপ ফুটিয়ে তুলতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কর্মব্যস্ততা। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে নড়াইলের প্রতিটি পূজা মণ্ডপে চলছে সাজসজ্জা, প্রস্তুতি আর আনন্দের জোয়ার। কয়েকদিন পর পূজার ঘণ্টাধ্বনি বেজে উঠলে ভক্ত ভক্তিমায় মুখরিত হয়ে উঠবে গোটা জেলা। নড়াইল জেলার বিভিন্ন পূজা মণ্ডপ ও প্রতিমা তৈরির কারখানা ঘুরে দেখা গেছে বাঁশ, কাঠ, সুতলি, খড় ও কাদামাটি দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। ইতোমধ্যে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ অন্যান্য মূর্তি গড়ার কাজ প্রায় শেষ। এখন চলছে রং তুলির আঁচড়ে সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের কাজ। কাজ প্রায় শেষের পথে। এখান থেকে আর 28 তারিখে পূজা শুরু। আপনারা সবাই আসবেন, পূজা উপভোগ করবেন, আশা করি ভালো লাগবে। প্রতিমার কাজ করছি, আশা করি রঙের কাজ প্রায় শেষ পথে, আর 1 থেকে 2 দিন ভিতরে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। কারিগররা বলছেন প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে, অল্প কিছু দিনের মধ্যেই শেষ হবে পুরো কাজ। আগামী 27 তারিখ থেকে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আমাদের গতকাল মহালয়ার মধ্য দিয়েই মায়ের দুই পক্ষের সূচনা হয়েছে। 27শে সেপ্টেম্বর, 10ই আশ্বিন আমাদের বোধনের মধ্য দিয়েই আমাদের মায়ের পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে। আপনার 27 তারিখে বোধন, 28 তারিখে আমাদের ষষ্ঠাদি কল্পারম্ভ, 29 তারিখে সপ্তমী বিহিত পূজা, 30 তারিখে অষ্টমী বিহিত পূজা, 1 তারিখে আপনার নবমী বিহিত পূজা এবং 2 তারিখে ধর্মবিহিত পূজা। বৃহস্পতিবারের পূজা শেষে বিসর্জন অন্তে মায়ের পূজার যে আনুষ্ঠানিকতা শেষ হবে। মা আসছেন গজে, শস্যপূর্ণ বসুন্ধরা। মা যাচ্ছেন। সংশ্লিষ্ট বিষয়ে নড়াইল জেলা আনসার কমান্ডার মোহাম্মদ নুরুল আফসার বলেন, এবারে আমাদের নড়াইল জেলার 3টি উপজেলায় আমাদের সর্বমোট আমাদের 534টি পূজা মণ্ডপ আমরা হাতে পেয়েছি এবং 534টি পূজা মণ্ডপের মধ্যে আমাদের তন্মধ্যে আমাদের 123টি আমাদের পূজা মণ্ডপ রয়েছে অধিক গুরুত্বপূর্ণ। চেষ্টা করছি 18 থেকে 30 বছরের ভিতরে শতভাগ প্রশিক্ষিত জনবল আমরা মোতায়েন করার জন্য। এতে করে আমাদের পূজার যে মণ্ডপগুলো সেগুলো যেমন নিরাপদ থাকবে, একইভাবে সেই পূজা মণ্ডপগুলো এবং শৃঙ্খলিতও থাকবে। সব মিলিয়ে আমাদের 3450 জনের মতো আমাদের জনবল প্রয়োজন এবং আমরা এটা মোতায়েন করবো ইনশাল্লাহ। পূজা মণ্ডপের সার্বক্ষণিক দায়িত্ব পালন করার জন্য আমরা রোস্টার ভিত্তিতে ডিউটি দিচ্ছি। এছাড়া আমাদের জেলার ব্যাটালিয়ন আনসার কর্তৃক আমাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবেও থাকবে, আমাদের মোবাইল টিমও থাকবে। তারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং তরুণ আনসার সদস্যদের নিয়ে টিম গঠন করেছে এবং সর্বক্ষণ সেবা প্রদান করার জন্য প্রস্তুত রয়েছেন।